হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে, প্রাচীন রাজ্য সংস্থান। জন্মেজয় কহিলেন, হে ব্রাহ্মণ, যে সমস্ত রাজার নাম কীর্তন করিলেন এবং যাহাদিগের নাম অকীর্তিত রহিল, তাহাদিগের সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিতে ইচ্ছা করি। হে মহাভাগ, সেই মহারাজ দেবকল্প ভূপালেরা যে নিমিত্ত এই পৃথিবীতে আবির্ভূত হইয়াছিলেন, তাহার আদ্যপান্ত সমুদায় বৃত্তান্ত বলুন। বৈশম্পায়ন কহিলেন, মহারাজ, আপনি যাহা আদেশ করিতেছেন এই রহস্য দেবতারাও জানেন কিনা সন্দেহ। আপনি যা জানতে চাইছেন সেটা দেবতারাও জানে কিনা সন্দেহ আছে। এক্ষণে স্বয়ংভুব ব্রহ্মাকে নমস্কার করিয়া সেই রহস্য আপনার নিকট নিবেদন করিতেছি, অবধান করুন। পূর্বকালে পরশুরাম পৃথিবীকে ১বিংশতিবার নক্ষত্র করিয়া মহেন্দ্র পর্বতে আরোহণপূর্বক তপস্যায় মনোনিবেশ করেন। এক সময় পরশুরাম এই পৃথিবীকে ২১বার নক্ষত্রিয় করে দিয়েছিল। ক্ষত্রিয়দের কোনো বংশ ছিল না। ২১বার, একবার নয়। তিনি এই ২১বার নক্ষত্রিয় করার পরে মহেন্দ্র পর্বতে সাধনায় বসেন। ভগবান ভার্গব ক্ষত্রিয় কুল ক্ষয় করিলে ক্ষত্রিয় রমণীগণ সুতার্থিনী হইয়া ব্রাহ্মণের দিগর নিকট গমন করিলেন। যখন ক্ষত্রিয় দিগকে তিনি এই পরশুরাম যখন ক্ষত্রিয়দের মেরে ধ্বংস করে দিলেন, তখন এই ক্ষত্রিয়দের স্ত্রীরা ব্রাহ্মণদের কাছে যেতেন পুত্র আকাঙ্ক্ষায়। ব্রাহ্মণগণ ঋতুকাল সমাগত ক্ষত্রিয় কুল কামিনীগণের অভিলাষ পরিপূর্ণ করিতেন। তখন ব্রাহ্মণেরা সেই ঋতুবতী ক্ষত্রিয় স্ত্রীদেরকে অভিলাষ পূরণ করতেন, অর্থাৎ তাদের পুত্র উৎপাদন। তারা যখন ঋতুবতী হতেন তখনই কোনো ব্রাহ্মণের কাছে উপস্থিত হতেন পুত্র বাসনায়। তখন ব্রাহ্মণেরা তাদেরকে সেই পুত্র উৎপাদনের জন্যে তাদেরকে সহবাস করতেন। কিন্তু কামত বা ঋতু কালাতিক্রমে তাহাদিগের সহবাস করিতেন না। কিন্তু এছাড়া কখনোই যে না তাদের স্ত্রীরা সবসময় ব্রাহ্মণদের কাছে যেতেন, সেটা কখনোই নয়। শুধুমাত্র ঋতুবতী সময়েই ব্রাহ্মণদের কাছে যেতেন, এবং সেটা পুত্র আকাঙ্ক্ষায়। যেহেতু ক্ষত্রিয়রা তখন সম্পূর্ণ নির্বংশ হয়ে গেছে, সেই কারণের জন্যে বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে বেশিরভাগ সময় ভুল ব্যাখ্যা করা হয়, কিন্তু এটা সেই জায়গাগুলোকে পরিষ্কারভাবে বলেন না। বহু জায়গায় আমি বহুভাবে শুনেছি, তো সেই কারণের জন্য আমি নিজেই এটা পড়ছি যে কি আছে এর মধ্যে। তো বেশিরভাগ পণ্ডিতেরা বর্তমান সময়ে ভুল ব্যাখ্যা করেন, যেটা আছে সেটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। তো সেটা সবারই জানা প্রয়োজন। এখানে স্পষ্ট লিখেছেন, ব্রাহ্মণগণ ঋতুকালে সমাগত ক্ষত্রিয়কুল কামিনীগণের অভিলাষ পরিপূর্ণ করিতেন, কিন্তু কামত বা ঋতু কালতিক্রমে তাহাদিগের সহবাস করিতেন না। ক্ষত্রিয়াঙ্গনেরা এইরূপে ব্রাহ্মণ সহযোগে গর্ভবতী হইয়া যথাকালে সাতিশয় বীর্যবান পুত্র ও কন্যা সকল প্রসব করিতে লাগিলেন। তারা এই গর্ভবতী হয়ে পুত্র এবং কন্যা প্রসব করতে লাগলেন। এই যে ২১বার, এখানে এটা স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে একবার যখন ধ্বংস হয়ে গেছে সেটা আবার পুনরায় উৎপন্ন হলো কি করে। তো এইভাবেই পুনরায় ওটা উৎপন্ন হতে থাকে। কারণ পরশুরাম পুরুষদেরকে হত্যা করতেন, নারীদেরকে হত্যা করতেন না। তখন এই নারীরা তাদের এই বংশ টিকিয়ে রাখার জন্যে এই ব্রাহ্মণদের সংযোগ করতেন, কিন্তু এবং তখন সেটা এটা বিধান ছিল। কলিযুগে কিন্তু এই ধরনের কোনো বিধান নেই। আমি যে এই মহাভারতটা পড়ছি এটা কিন্তু কলিযুগের নয়, তাই সব কথা গায়ে টেনে নিলে হবে না। তাহাতেই ক্ষত্রিয় বংশ পুনর্বার ক্রমশ পরিবর্ধিত হইল। এইভাবেই পুনরায় হতে থাকে, আর যতবার বাড়তে থাকে এইভাবে উনি ২১বার এই পৃথিবী থেকে ক্ষত্রিয়দের ধ্বংস করেন।
এবং ব্রাহ্মণ প্রভৃতি চারি বর্ণের সংস্থাপিত হইল, এবং এই চারি বর্ণ পুনরায় এভাবেই হল। তৎকালে তির্যকজনী প্রভৃতি অন্যান্য প্রাণীগণও ঋতুকাল উপস্থিত হইলে ভার্যা সম্ভোগ করিত। অ্যাকচুয়ালি মানুষের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যে কেন সন্তানেরা এমন হয়। তো মানুষের সময় জ্ঞান নেই স্বাভাবিক অর্থেই, তারা না সময় বোঝে না কিছু। তো এখানে স্পষ্ট লেখা আছে যে তৎকালে তির্যকজনী প্রভৃতি অন্যান্য প্রাণীগণও, মানে পৃথিবীতে যত রকম প্রাণী আছে, প্রাণীগণও ঋতুকাল উপস্থিত হইলে ভার্যা সম্ভোগ করিত। একমাত্র সে বিবাহ যেভাবেই হোক না কেন বা যে ইসেই হোক না কেন, সময়েই হোক না কেন, ঋতুবতী না হলে কখনো নারী সম্ভোগ করত না। কামত বা ঋতু কালাতিক্রমে কদাচ স্ত্রী সংসর্গ করিতেন না কখনোই। কেবল ঋতুকালে স্ত্রী সম্ভোগ করিলে যে সন্তান জন্মে তাহারা ধর্মপরায়ণ, নির্ব্যাধি ও নিরাদি হইয়া দীর্ঘকাল জীবিত থাকে। ক্ষত্রিয়েরা পর্বত বন সমাকীর্ণায় শশাগর পৃথিবীর অধীশ্বর হইয়া ধর্ম অনুসারে প্রজা পালন করিতে লাগিলেন দেখিয়া ব্রাহ্মণ প্রভৃতি বর্ণচতুষ্টয় সকলে অতিশয় প্রীত হইলেন। তাহারা কাম ক্রোধ প্রভৃতি দুষ্প্রবৃত্তি বশীভূত না হইয়া দোষাশ্রিত ব্যক্তিদিগের প্রতি ধর্মত দণ্ডবিধানে তৎপর হইলেন, এবং তাহাদিগের ধর্মপরায়ণ প্রযুক্ত দেবরাজ ইন্দ্র যথাকালে বাড়ি বর্ষণ করিয়া প্রজা পালন করিতে লাগিলেন, এবং এটা দেখে ইন্দ্র বর্ষা দিতেন এবং শস্য শ্যামলা করে তুলতেন। হে মহারাজ, তৎকালে লোকের অকাল মৃত্যু হইত না, তখন লোকের অকাল মৃত্যুও হইত না, বা যৌবনকাল আগত না হইলে কেহ দ্বার পরিগ্রহ করিত না। যতক্ষণ পর্যন্ত যৌবনকাল না হচ্ছে ততক্ষণ মেয়ের বিয়ে দিত না। এই রূপে শশাগরা দীর্ঘজীবী প্রজাপুঞ্জে পরিপূর্ণ হইল। এইভাবে দীর্ঘজীবী মানুষ জন্মগ্রহণ করতে লাগলো, যারা বহু বছর বেঁচে গেছেন। সেই সময়ে ক্ষত্রিয়েরা প্রচুর ধন দানপূর্বক যজ্ঞ অনুষ্ঠান করতেন। ক্ষত্রিয়রা যজ্ঞ করতেন এবং বহু দান করতেন। ব্রাহ্মণগণ বেদ, বেদাঙ্গ, উপনিষদ প্রভৃতি অধ্যয়ন করিতেন। তাহারা কদাচ বেদ বিক্রয় বা শূদ্র সন্নিধানে বেদোচ্চারণ করিতেন না, যেখানে সেখানে বেদ মন্ত্র উচ্চারণ করতেন না। বৈশ্যেরা বলবান বলিবর দ্বারাই কৃষকর্ম করিতেন। তারা যে গরুর গায়ে শক্তি আছে তাকে দিয়েই চাষাবাদ করতেন। দুর্বল গো সকলকে ভার বহন কার্যে নিযুক্ত না করিয়া তাহাদিগকে প্রতিপালন করিতেন। যারা দুর্বল গরু দিয়ে কখনো ভার বহন করাতেন না। ফেন পাই বৎস সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত বাছুরের মুখে ফেনা লেগে থাকে কেহ গোদহন করিতেন না। যতক্ষণ বাছুর খেয়ে তার পেট না ভরা পর্যন্ত কেউ গরুর দুধ দুইতেন না। বাছুর খেয়ে চলে যাবে, তারপরে তারা গরুর দুধ দহন করতেন। বণিকেরা কূট পরিমাণে দ্রব্য সামগ্রী বিক্রয় করিতেন না, মানে কোনো রকমের বিক্রয় সামগ্রী কম দিতেন না। সকল লোকেই ধর্মপরায়ণ ও সদাচার তৎপর ছিল এবং সদাচারী ছিলেন। সর্বক্ষণ সদাচারী থাকতেন এবং ধর্মপরায়ণ ছিলেন। তৎকালে ধর্মের কিছুমাত্র উপচয় হয় নাই, কোনো রকমের ধর্মের হানি হয়নি। নারীগণ ও ধেনুগণ যথাকালে সন্তান প্রসব করিত। নারীগণ এবং গরুও সময়ে সন্তান প্রসব করত, যখন তখন করত না। তার কারণ তারা তো তখন যখন তখন সম্ভোগ করতেন না,
তরুমণ্ডলী যথাসময়ে ফল পুষ্পে পরিপূর্ণ হইত। সত্যযুগে পৃথিবী এইরূপ বহু সংখ্যক লোকে সমাকীর্ণ হয়। সত্যযুগে এইভাবে বহু মানুষে এই পৃথিবী পরিপূর্ণ হয়। মনুষ্য লোকের অভ্যুদয়কালে রাজাদিগের ক্ষেত্রে অসুরেরা জন্মগ্রহণ করিতে আরম্ভ করিল। মানুষের যখন অভ্যুদয় ঘটল তখন অসুরেরাও এই রাজাদিগের স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করতে লাগলো। অসুরেরা সুরগণ কর্তৃক বহুশ পরাজিত এবং ঐশ্বর্য ও স্বর্গ হইতে দূরীকৃত হইয়া ধরাতল আশ্রয় করিতে লাগিল। তাহারা ভূলোকে দেবতুল্য প্রভাব অভিলাষ করিয়া গো, মৃগ, হস্তি, অশ্ব, গর্ধব, উষ্ট্র, মহিষ, রাক্ষস প্রভৃতি ভূতজনিতে উৎপন্ন হইতে লাগিল। তারা সমস্ত যত রকম পশু পাখি আছে মানুষ থেকে শুরু করে সব জনিতেই জন্মগ্রহণ করতে লাগলো। জাত ও জায়মান অসুরের ভরে মণ্ডলে আপনাকে ধারণ করিতে অক্ষম হইল। তখন এই অসুরদের ভারে ধরা নিজের ভার ধরে রাখতে অক্ষম হয়ে পড়ল। অনন্তর দনুর ঔরসে দ্বিতীর গর্ভে কতকগুলি অসুর জন্মিল। তখন দনুর ঔরসে দ্বিতীর গর্ভে কতকগুলো অসুর জন্মালো। প্রবল পরাক্রান্ত অতি দুর্দান্ত মদক্তসিক্ত দানবেরা এইরূপে শশাকরা পৃথিবী ব্যাপিয়া ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি বর্ণ অন্য অন্য প্রাণীগণকে নানা প্রকার উৎপীড়ন করতে শুরু করল। তাহারা দলবদ্ধ হইয়া প্রাণীদিগকে নিহত ও আহত করিয়া আশ্রমবাসী মহর্ষিদিগের উপর বহুবিধ উপদ্রব করিত এবং পৃথিবীর চারিদিকে ভ্রমণ করিয়া সর্বদা লোকের অনিষ্ট চেষ্টা করিত। এরপরে ভূভার হরণের মন্ত্রণা এর পরের পর্বে যাব।